না বৌদি, আসলে আমরা যখন এই ব্লাড ব্যাংক থেকে ব্লাড আনছিলাম তখন কিছু গুন্ডা আমাদের ঘিরে ধরেছিল, আর ওই ব্লাড ব্যাংকের পাউচটা ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর আর সমুদাকেও প্রচণ্ড মেরেছে, দেখতেই পারছো তো। সমুদাকে মারবে ভুবনপুরে এরকম কেউ জন্মায়নি, কিন্তু কিন্তু সমুদা বাইকটা মাঝখানে দাঁড় করিয়ে না বললো আমার মাথাটা কেমন ঘুরছে, দুর্বল লাগছে। মাথা ঘোরাচ্ছিল কেন? মাথা কেন ঘোরাচ্ছিল? আসলে ব্লাড ব্যাংকে যখন যাই আমি বললাম আমার ব্লাড নিন, তখন বললো তোমার ব্লাড নেই, ব্লাড নেবে না। পাজামা পাজামা, তুমি বলো তো আমাকে কি হয়েছে? না আমি বলবো। তাই সমুদা একা 4 বোতল রক্ত দিয়েছে। সোম, তোমার কি পুরো মাথা খারাপ হয়ে গেছে? 4 বোতল রক্ত কেউ একা একেবারে দিয়ে আসে? কি বলবো বলো তো তোমাকে? পারো, আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলেছিলাম যে আমার শেষ রক্তবিন্দু শরীরে থাকা পর্যন্ত আমি লড়াই করে যেভাবেই হোক এই রক্ত নিয়ে আসবো। আচ্ছা, তুমি নিজেকে কি ভাবো তুমি নিজেকে? কি আবার ভাব, সাধারণ একটা মানুষ। এই ভুবনপুরের আর 5টা সাধারণ মানুষের মতো আমি একজন মানুষ। তাই? হ্যাঁ, যে আর 5 জনের মতো স্বপ্ন দেখে এই ভুবনপুরে এক না একদিন ঠিক ভালো দিন আসবে। আর তাই জন্য নিজের একের পর এক শত্রু বাড়িয়ে যাচ্ছ। তা আমরা শত্রু কি আছে? ভুবনপুরে কাকে কাকে তুমি শত্রু বানিয়ে রেখেছো তুমি জানো না? আর ভুবনপুরের কথা ছাড়ো, ভুবনপুরের বাইরেই বা তোমার শত্রুর অভাব কি? ভুবনপুরের বাইরে আবার আমাকে কে চেনে? বাজে কথা বলো না সোম। আমি ভুল বুঝেছিলাম সেটা অন্য বিষয়, কিন্তু বিয়ের দিন তো তুমি তো সত্যি সিদ্ধার্থকে মেরেছিলে, ওর গায়ে হাত তুলেছিলে। কে বলতে পারে বলো তো ভবিষ্যতে ও যে তোমার সব থেকে বড় শত্রু হবে না, এটা কে বলতে পারে? আর একটা কথা, সিদ্ধার্থ যদি কোনোদিন তোমার সাথে শত্রুতা করে না, ও কিন্তু বাবার মতো গায়ের শক্তি দিয়ে করবে না, মাথা দিয়ে করবে। হ্যাঁ, কিন্তু সিদ্ধার্থর সাথে তো আমার কোনো শত্রুতা নেই। তাহলে হঠাৎ করে সেদিন এতদিন পর ও মন্দিরে কেন এলো? এসে সব কথা কেন বললো? আগেও তো বলতে পারতো। সবটা কাকতালীয় বলে আমি ভাবতে পারছি না।